আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতালি থেকে আমি সোহেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। হিন্দু এবং অন্য কোনো সম্প্রদায়ের মানুষরা যদি ভিডিওটি প্লে করে থাকেন, আপনাদেরকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা করছি সকলের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানবো কিছু কিছু ভাই অনেক রকম প্রশ্ন করছেন। তার ভিতরে একটা প্রশ্ন করছেন আপনারা যে, ভাইয়া আমরা নতুন অবস্থায় যদি ইতালিতে আসি তাহলে কি কাজ শিখে আসলে আমাদের জন্য উপকৃত হবে, আমরা বসে থাকবো না, বসে থাকতে হবে না। তো এই বিষয় নিয়ে কথা বলবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এবং যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক শ্রোতা, শুরুতে আপনাদেরকে বলতে চাই যে ভাই আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া ইতালিতে আসার পরে আমরা কি কাজ শিখে আসলে আমাদের কাজে আসবে। দেখেন, তার ভিতরে আপনাদেরকে একটু একটু ভিডিও আমি দেখাই। দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা, এখানে একটা দোকান দেখতে পাচ্ছেন। এরা কি করে, সকালে আসে, সেই সকাল 7টা বাজে আসে, হ্যাঁ, আবার রাতের 12টা বাজে, 1টা বাজে বাসায় যায়, বাসায় ফিরে যায়। মাসে বেতন পায় মাত্র কত টাকা জানেন? হয়তো দেখা গেছে এই দেশের টাকায় যেখানে আপনি নর্মালি ভালো একটা কাজ করলে পাবেন 2000 টাকা, 1700-1800 টাকা, সেখানে তারা পায় মাত্র 1000 টাকা, 1200-1100 টাকা, কিংবা হাই সর্বোচ্চ 1200 টাকা। আবার খাওয়া থাকা সমস্ত কিছু নিজের। হুম। পরিশ্রমের তো কোনো শেষ নাই। সর্বশেষ আপনাকে কন্ট্যাক্ট পেপার, মানে আপনি কত ঘন্টা কাজ করতেছেন, আপনি 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করতেছেন, কিন্তু আপনাকে কন্ট্যাক্ট দিবে মাত্র 4 ঘন্টা, তারা নাহলে 3 ঘন্টা কন্ট্যাক্ট দিবে। হুম। যদি এরা কারা, এরা ভাই এমন না যে কাজ জানে না, এরা কাজ জানে, কিন্তু পরিচিতি শিকার, তাদের কাগজ হয় নাই। তারা ওই যে মালিকের আন্ডারে আসছে, আসার পরে তারা মালিকের কাছে যায় নাই। হুম। এই না যাওয়ার কারণে তারা মূলত যখন এজেলেম মারছে, যখন এই দেশে কেস মারছে, তারপরে কি করলো, তারা এই বিপদে পড়ে কিন্তু এখন বর্তমানে বিভিন্ন জায়গায় এক একজন কাজ করতেছে। হুম। এই হলো অবস্থায় আছে। তাহলে দেখেন, আবার অনেকে আছে, এই সমস্ত লোকের ভিতরে অনেক আছে কাজই জানে না, একেবারে নতুন মানুষ। হ্যাঁ, কি করবে, তারা দেশে অন্যান্য কাজ করলেও কিন্তু এই দেশের কাজগুলো তো তাদের জানা নাই, কি করবে। সেই ক্ষেত্রে এই না যাই না আসার কারণে যেই ভুলগুলো তারা করছে, তাদের যেই প্রবলেমগুলো তারা ফেস করতেছে, এই নিজে চোখে আপনারা দেখতে পাচ্ছেন। হুম। তো যাই হোক, এখন আপনাদেরকে বলতে চাই, আপনারা ইটালিতে আসার পূর্বে আপনারা যে কাজগুলো শিখে আসতে যদি পারেন সেক্ষেত্রে ভালো। এক নম্বরে এই দেশের সবচাইতে ফেভারিট একটি কাজ, এবং সবসময় যদি যে কাজটা করতে পারবেন, সেটা হলো আপনি একটা সেলুনের কাজ যদি শিখে আসতে পারেন। যেভাবে মাথার চুল যদি আপনারা কাটতে পারেন, সেক্ষেত্রে আপনি চাইলে এদেশে এসেও একটা দোকান দিতে পারবেন। কোনো না কোনো এক সময় আপনি ফিউচারে, আপনি লাইফে যদি কিছু একটা করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ভালো একটা দোকানও দিতে পারবেন, যদি আপনার চুল কাটা কাজ শেখা থাকে। হুম। তো যাই হোক, এই কাজটা আসলে সবাই পছন্দ করে না। ভাই, আপনি কর্ম করবেন, এখানে তো আর কোনো আপনি চুরি করতেছেন না। আর কর্মক্ষেত্রে, সেক্ষেত্রে এখানে আমি তো খারাপ কিছু দেখি না। তো যাই হোক, যার পক্ষে সম্ভব সে শিখবেন, না পারলে কোনো প্রবলেম নাই। তো এটা হলো 1 নম্বর একটা কাজ। 2 নম্বরে যেটা কাজ, যাদের ঝালাইয়ের কাজ, আপনি যদি ঝালাইয়ের কাজ পারেন, হুম, মানে লোহা ঝালাই করে না একটা সাথে আরেকটা, ওই ঝালাইয়ের কাজ যদি আপনি পারেন, সেই ক্ষেত্রে এই দেশে একটা সুযোগ আছে, যদি আপনি করতে পারেন। যদিও আমাদের দেশের ঝালাইয়ের সাথে, দেশের ঝালাইয়ের সাথে, মানে যে কাজটা করবেন সেই কাজটার সাথে নাও মিলতে পারে, ক্যাটাগরি এক না, কিন্তু কাজটা একই রকমের। সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি শিপে যদি কাজ করেন, শিপের কাজ যদি করতে হয়, তাহলে আপনি যদি ঝালাই কাজ জানা থাকে, সেই ক্ষেত্রে আপনি ভালো একটা টাকা আর্নিং করতে পারবেন। হুম। তো এই একটা কাজ। তৃতীয়ত হলো, আপনি যদি রাজমিস্ত্রি কাজ শিখে আসতে পারেন, মানে রং টং দেয় আপনার, এই যে রাজমিস্ত্রি বাসা বাড়িতে কাজকর্ম করে সচলাচল, বিশেষ করেন ভাই আমাদের বাংলাদেশের বেশি মানুষ কিন্তু আপনার এই রাজমিস্ত্রির কাজ করে না ইটালিতে। এরা করে হলো গিয়ে আপনার ওই যে নাইজেরিয়া, মোরক্কো। হ্যাঁ, মোরক্কো বলতে আবার অশিক্ষিত মোরক্কো পাইবেন না আবার। মোরক্কো একটা দেশ আছে, এই দেশ আর কি, জায়গাটা মজা করে বললাম আর কি। বাংলাদেশের কথা আছে না, এক দেশের গালি আর এক দেশের বুলি, তো এরকমই, বুঝতে পারছেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই সকল কাজগুলো শিখে আসতে পারেন, আপনার জন্য উপকারে আসবে। আপনার ঘন্টা হিসাবে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। আর একটা হলো, যদি আপনার কৃষি কাজের কাজ, তো এটা এটা কোনো ব্যাপার না, প্রত্যেকটা মানুষ যে জানে ভাই, সেটাও কিন্তু কথা না। আপনি জানেন না কৃষি কাজের কাজ, কাজটা যে কত পরিশ্রমের কাজ, অনেক পরিশ্রমের কাজ। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি যে কোনো সময় কাজ করতে পারবেন, যদি আপনার কৃষি কাজ করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনি কৃষি কাজ করতে পারবেন। কারণ ইটালিতে সচরাচর অ্যাভেলেবেল কৃষি কাজ কিন্তু আছে। হ্যাঁ, হয়তো সবাই পায় না, তাই করে না। তো যাই হোক, এখন আরেকটা কাজ আপনি শিখে আসতে পারেন, সেটি হলো আপনি এই দেশের জন্য ড্রাইভিং শিখে আসতে পারেন। যদি আপনাকে ড্রাইভিং শেখা থাকে, সেক্ষেত্রে আপনি এই দেশে একটা সুযোগ নিতে পারবেন। দেখা গেছে আপনার ভবিষ্যতে একটা আপনি একটা ডেলিভারি কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনি এই সকল কাজ করলে হয়তো দেখা গেছে আপনি ভালো একটা টাকা আর্নিং করতে পারবেন। দেখেন, আইসাই তো কোনো কিছু হয় না। আপনি এই যে যতগুলো কাজ আছে, আপনি আসার পরে কিন্তু সবকিছু একবারে হবে না, হবে হবে না। এই জন্য আপনাকে কি করতে হবে, এখানে এসে আপনাকে সিস্টেম গুলো বুঝতে হবে।
আপনার মানুষের সাথে উঠা বসা করতে হবে, হ্যাঁ, এই দেশের আবহাওয়া বুঝতে হবে, তারপরে কিন্তু আপনি একটা কাজের জন্য আবেদন করতে পারবেন। হুম। আর একটা হলো ভাই, সবচাইতে মেইন যেটা যদি যদি আপনি শিখে আসতে পারেন, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো ভাই ভাষা। আপনি যদি এই দেশের ল্যাঙ্গুয়েজটা যদি শিখে আসতে পারেন, আপনি যে দেশেই যাবেন কিংবা যান, আপনি সেই দেশের ভাষাটা যদি শিখে যেতে পারেন, তাহলে ভাই আমি মনে করি কি জানেন, এই যে আপনি আমার ভিডিওটা দেখছেন না, কষ্ট করে আপনাকে এই ভিডিওটা দেখতে হবে না, আল্লাহ আপনার কাছের ফয়সালা কইরাই দিবে। যদিও ভাষা না জানলে ফয়সালা করে দিবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। কেননা আল্লাহ কাউকে নিরাশ করবে না, কাউকে আল্লাহ নিরাশ করবে না, এতটুকু মনে রাখবেন। আমি সবসময় একটা কথা বলি কি জানেন, যত আল্লাহ বিপদ দেয় তার ভিতরে তার পিছনে ভালো কোনো না কোনো একটা উদ্দেশ্য আল্লাহ দেয়। এই কথাটা আপনারা লক্ষ্য করে দেখেন, মিলেও দেখেন। হুম। হয়তো ইটালিতে আসবেন, আমার কথা কোনো না কোনো একদিন মনে করবেন। যদি আমার কোনো অডিয়েন্সরা থাকেন এবং দেখে থাকেন, আপনারা যদি ইটালিতে আসেন, অবশ্যই আমি আপনাদেরকে বলবো ইটালির ভেনিসে আসবেন, আমার সাথে দেখা করবেন, এক কাপ চা হলেও ভাইয়ের তরফ থেকে আপনারা খাওয়া যাবেন ইনশাআল্লাহ। হুম। তো যাই হোক, হয়তো আমি বর্তমানে ইটালির ভেনিসে আছি, পরবর্তীতে হয়তো আমি ইটালির ভেনিসে নাও থাকতে পারি, হয়তো অন্য কোনো দেশে আমি চলে যেতে পারি। আসলে পরিচিতি আমাকে কোথায় নিয়ে যায় সেটা কিন্তু কেউ জানবে না। জানবে আপনাকে কোথায় পরিচিতি নিয়ে আসবে, আপনি জানবেন না। যাই হোক, বাজারে মূল্যবান কথার ফাঁকে ফাঁকে কিছু কিছু কথা আপনাদেরকে বলি এই জন্য, যাতে আপনারা সহজভাবে একটু বুঝেন, আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন, আপনাদেরকে যে কথাটা বলবো সেই কথাটা শুনলে তো শেষ, আপনি চলে যাবেন। হুম। কিন্তু এই যে মূল্যবান কথাগুলো ভাই, এক কান্দে ঢুকাবেন আর এক কান্দে বের করে দিবেন, কিছুই বুঝতে পারবেন না, জীবনে কোনো কিছু করতে পারবেন না। বুঝতে পারছেন? সো বি কেয়ারফুল। আবার অনেকে আছেন যারা আপনারা রেস্টুরেন্টের কাজ যদি শিখে আসতে পারেন, সেক্ষেত্রে খারাপ না। রেস্টুরেন্টের কাজ অ্যাকচুয়ালি তো করা সম্ভব না। হ্যাঁ, আরেকটা কাজ আছে, আরেকটা কাজ, সেটা হলো কি জানেন, গার্মেন্টস এর মেশিনের, সেলাই মেশিনের কাজ যদি আপনাদের জানা থাকে, যারা গার্মেন্টস এর ভাই বোনেরা দেখছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কেননা গার্মেন্টস এর প্রতি আমার একটা ভালোবাসা আছে অন্যরকম। আমি গার্মেন্টস কে অনেক লাইক করি, গার্মেন্টস কে আমি অনেক ভালোবাসি। এই গার্মেন্টস থেকেই আমার কর্মজীবন শুরু হয়। এই গার্মেন্টসে আমি দীর্ঘ আহ 17-18 বছরের উপরে আমি কাজ করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে করাইছে। তো সেই জায়গা থেকে আই হোপ এখন 20-20-এর উপরে প্লাস হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই যে গার্মেন্টস এর কাজটা যদি আপনারা শিখে আসতে পারেন, আই থিঙ্ক এই দেশে চায়না যারা আছে তারা অনেক, এই গার্মেন্টস ফ্যাক্টরি আছে ছোট ছোট, হুম, হুঁশিয়ারির মতো, সেই ক্ষেত্রে আপনারা সেখানে কাজ করতে পারবেন। আশা করি বসে থাকতে হবে না। আমি ইটালিতে আসার পরে এটাই করছি, কিন্তু সর্বপ্রথম এটাই করছি। তবে আমাদের এক বাঙালি ভাই, আলহামদুলিল্লাহ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, শাহিন ভাই এবং আনোয়ার মামা, আমি দুজনকেই অত্যন্ত শ্রদ্ধা জানাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে এই জায়গায় আশ্রয় দিয়েছিল এবং তারা কাজ দিয়েছিল, বোধহয় করছিলাম। তবে যাই কিছু করি না কেন, সেখানে গিয়েছিলাম আমার এক বন্ধু, তার মাধ্যমে সেই আমাদেরকে সেখানে ব্যবস্থা করে দিয়েছে। তবে তারা যদি আমাদেরকে কাজ না দিতে হয়, সেই আমরা করতে পারতাম না। আর আমাদের যদি কাজ না জানা থাকতো, তাহলে কিন্তু আমরা করতে পারতাম না। সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজটা জানা ছিল বিধায় আমরা করতে পারছি। তো প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি ভালো লাগে একটি করে লাইক করে দিবেন, অনেক খুশি হব। তারপর যদি কোনো মূল্যবান মতামত থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক শ্রোতা, এই বলে আজকের মতো এখানেই বিদায় নিতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।